হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সামনে পুজো, আমি তো খুবই ভালো আছি। আমি আজ একটু বাপের বাড়ি এসেছি, তো আমার ভাই বউ বললো চলো একটু পার্লার থেকে ঘুরে আসি। তাই বলছি ঠিক আছে চলো যাই। বললো তুমি যদি আমার সাথে যাও তাহলে খুবই ভালো হয়। তা বলছি ঠিক আছে। এবার আমরা দেখো অটোয় করে যাচ্ছি। এবার শেষ পর্যন্ত আমরা ফাইনালি পৌঁছে গেলাম কাঠিয়ার প্রেয়সী পার্লারে। এবার সেখানে গিয়ে দেখলাম খুবই ভিড়। তা আমি আমার ভাইবোকে বললাম তুমি আগে চুলটা কেটে নাও, নিয়ে ফেশিয়াল করবে তো ভাইবো, তাই আমি একটু অপেক্ষা করি। দেখো আমি বসে আছি, কখন ডাকবে। এবার আমার চুল কাটছে। তা প্রিয়াঙ্কা ম্যাম বললো যে তোমার চুলটা তো খুবই ঘন, তাহলে বেশ স্টেপ 3 স্টেপ কাটলে ভালো লাগবে। তো আচ্ছা ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে সেটাই করো। তারপর দেখো আমার চুলটাকে কেমন টেনে 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 কাটছে। তারপর চুল কাটতে কাটতে অনেক গল্প হলো। তোমার কি হয়, অর্পণ আমার কি হয়? তাই বললাম আমার ভাই বউ, আমি হচ্ছে ননদ। তা বলছে ও, তা তারপরে বললো যে তোমাদের কোথায় বাড়ি। না আমাকে চেনে, কিন্তু ওকে তো চেনে না। ওকে বললো কোথায় বাড়ি, তা ও বললো আমার পুরোই বাড়ি। এবার ওর আবার একটা মজার ব্যাপার হয়ে গেছে, অর্পণার বর আবার সব ক্লাসমেট, প্রিয়াঙ্কা ম্যাম আর আমার ভাই একসাথে পড়াশোনা করেছে। তারপরে আমার চুলটাকে সেটিং করার জন্য নিয়ে গেল। প্রিয়াঙ্কা ম্যামের হাতের কাজ খুবই ভালো। আমি এখানেই যাই বেশিরভাগ, আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে তো, তাই এখানেই যাই। দেখো আমার চুলটা টেনে টেনে সেটিং করছে। এবার ফাইনালি দেখো রেজাল্টটা। আমার চুলটা একটু লেন্থ করে রেখেছি, বড় চুলের উপরে স্টেপটা কেটেছি। দেখো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা সবাই কমেন্টে জানিও কিন্তু। বাই।